শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম ভক্তগণ, স্বয়ং ভগবান শ্রীমন মহাপ্রভু তিনি স্বয়ং তার শ্রীমুখে বলেছিলেন, গ্রন্থরূপে ভাগবত কৃষ্ণ অবতার। অর্থাৎ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই গ্রন্থরূপে ভাগবত রূপে আমাদের কাছে প্রকটিত আছে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের মুখনিসৃত বাণী। এখন সমগ্র ভাগবতের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা এত বিস্তারিত যে সেই বিস্তারিত ব্যাখ্যা বোঝা সবার পক্ষে সবসময় সম্ভব হয় না। যদিও আমি শ্রীমদ্ ভাগবতের মূল যে সংস্কৃত এবং অনুবাদ আমি আপনাদের কাছে নিয়ে আসব, কিন্তু আজকে তার সাথে সাথে সমগ্র ভাগবতের একটা সহজ সাধারণ ব্যাখ্যা, এবং মহাপ্রভুই আমাদের বলে গেছিলেন, যাও ভাগবত শুনো বৈষ্ণবের স্থানে, যিনি বৈষ্ণব তার কাছে ভাগবত শোনো। তো আমাদের ভারতবর্ষের স্বনামধন্য বৈষ্ণবাচার্য সন্ত শ্রী রামচন্দ্র কেশব ডোংরেজি মহারাজ তাঁর শ্রীমুখ নিঃসৃত যে ভাগবত, সেই ভাগবত নবনীত নাম দিয়ে একটি গ্রন্থ প্রকাশ হয় গীতা প্রেস থেকে। আমি আস্বাদন করছিলাম, খুব ভালো লাগছিল। ভাবলাম যে সমগ্র ভাগবতকে কত সহজভাবে ব্যাখ্যা করেছেন, তো যদি আপনাদের সঙ্গেও আস্বাদন করা যায়, তাই লোভ সামলাতে পারলাম না। এমনিতেই চৈতন্য ভাগবতে আমরা জানি যে চারি বেদ দধি ভাগবত নবনীত, মথিলেন সুখ খাইলেন পরীক্ষিত। অর্থাৎ চার বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ হচ্ছে দধি, মানে দধি। ভাগবত নবনীত, নবনীত মানে হচ্ছে মাখন। সেই মাখনকে সুখ মথলেন, মানে হচ্ছে ভালো করে মথিলেন আর পরীক্ষিতকে পান করিয়ে দিলেন। সেই ভাগবত নবনীত শ্রীমদ্ ভাগবতের যে মাহাত্ম্য, প্রথমে কোনো গ্রন্থ আমরা যখন আস্বাদন করব, মাহাত্ম্য দিয়ে শুরু করব। এর পাশাপাশি আপনাদের এটাও জানিয়ে রাখি, আমি মহানামব্রত ব্রহ্মচারীজির গোবিন্দ কথামৃত দশম স্কন্দের ফেলালভ ভাষ্য যেমনভাবে বলছিলাম তেমনভাবে বলবো, দুটোই চলবে একসাথে। আজকে ভাগবত নবনীত শুরু করছি শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য দিয়ে। খুব মন দিয়ে ভাগবত কথা শ্রবণ করুন, কারণ ভাগবত শ্রবণ মঙ্গলম। সচ্চিদানন্দস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণের বন্দনা। প্রথমেই পদ্মপুরাণের অন্তর্গত যে শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্যের কথা কীর্তিত হয়েছে, তা আমরা ভাগবত পাঠের প্রথমেই বলি। সেখানে প্রথম শ্লোকে আমরা দেখতে পাই, সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। এই শ্লোক দিয়ে আমরা শুরু করি। চলুন এর আস্বাদন করা যাক। আমি প্রত্যেক দিন অল্প 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 করে আপনাদের কাছে ভাগবত নবনীতকে আপনাদের কাছে পরিবেশন করব। ভাগবতের মাহাত্ম্য বর্ণনা অনেক গ্রন্থেই রয়েছে। বিশেষ করে পদ্মপুরাণের অন্তর্গত মাহাত্ম্যের কথা বক্তাকে বলা উচিত। এই রকম ব্যাস নারায়ণের নির্দেশ রয়েছে। তাই ব্যাস নারায়ণের নির্দেশ অনুসারে পদ্মপুরাণের অন্তর্গত ভাগবত মাহাত্ম্যের কথা আরম্ভ করছি। সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। কথার আরম্ভকালে ভগবান শ্রীকৃষ্ণের চরণ বন্দনা করছি।
দর্শনের পরে বন্দনা করা হয়ে থাকে। আগে দর্শন, তারপরে তো বন্দন। যিনি ভগবানের দর্শন করেননি তিনি কার বন্দনা করবেন? তাই প্রথমে মনের দ্বারা দর্শন করুন, মনের দ্বারা ভগবানের রূপকে সামনে আনুন, ভগবানের চরণে ভাবপূর্বক বন্দনা করুন। যে কোনো কার্য আরম্ভের আগে ভগবানের চরণে বন্দনা করবেন। জীবনের শক্তি অল্প, বুদ্ধিও অল্প। অল্প শক্তি হলেও জীব শক্তির অপব্যয় অধিক করে থাকে। এর ফলে জীব দুঃখী হয় এবং জীবনে পরাজিত হয়। কিন্তু ভগবানের শক্তি লাভ করে যিনি শুভকর্ম করেন তিনি কখনো পরাজিত হন না। তাই ভাবপূর্বক ভগবানের চরণে বন্দনা করুন। এরূপ নিয়ম করুন যে কোনো কার্য করার পূর্বে নিজ ভগবানকে স্মরণ ও বন্দনা করুন। গৃহ থেকে বের হবার সময় প্রথমে ভগবানের বন্দনা করে তারপর বাইরে গমন করুন। অনেক বৈষ্ণব ভগবানকে এরূপ বলেন, আমি তোমারই কাজ করতে যাচ্ছি। ভক্তি করার জন্য কখনো কিছু অর্থেরও প্রয়োজন হতে পারে। অর্থ কেবল ভোগেরই সাধন নয়, ভক্তির সহায়ক হয়। কখনো কখনো অর্থ ব্যতীত ভক্তি করা খুব কঠিন হয়ে পড়ে। তাই যদি প্রবৃত্তি করতেই হয় তাহলে তো পরমাত্মার জন্যই করুন। যখন গৃহের বাইরে যাবেন তখন ভগবানকে বন্দনা করে বাইরে যাবেন। কার্য করুন, তখনও ভগবানকে ভুলবেন না। বাইরে থেকে যখন বাড়ি ফিরবেন তখন হাত পা ধুয়ে শুদ্ধ হয়ে প্রথমে ভগবানের বিগ্রহ দর্শন করুন এবং ভগবানকে বন্দনা করে বলবেন, প্রভু, তোমার এই দাস তোমার সেবায় এসেছে, তুমি আমার মালিক, এটুকু করলেও জীবন শুদ্ধ হবে। অনেক ব্যক্তি যখন বাইরে থেকে ফিরে আসেন তখন বাড়ির লোকের খবর নেন, কিন্তু বাড়িতে এসে প্রথমেই ভগবানকে দর্শন করা আমাদের কাজ, কারণ তিনি আমাদের গৃহের মালিক। শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। কথার আরম্ভে বন্দনা করো। কেবল শ্রীকৃষ্ণকেই নয়, শ্রী রাধাজির সঙ্গে বিরাজমান শ্রীকৃষ্ণকে বন্দনা করো। সনাতন ধর্মে শক্তির সঙ্গে পরমাত্মার ভক্তি সাধন হয়ে থাকে। অনেক জ্ঞানী উপাসক নির্বিশেষ নির্গুণ ব্রহ্মের ধ্যান করেন না, ঠিক আছে, কিন্তু যখন ব্রহ্মশক্তি বিশিষ্ট হয়ে থাকে তখন ভগবানের দয়া হয়। শক্তি বিশিষ্ট ব্রহ্মেরই পূজা হয়ে থাকে। কোনো কোনো সন্ত এরূপ বলেন যে শ্রী রাধা বিনা শ্রীকৃষ্ণ আধা, অর্থাৎ অপূর্ণ। শ্রী সীতাজি যখন রাবণের লঙ্কায় আছেন, সীতা বিনা সেই অবস্থায় রামচন্দ্রের পূজা কেউ করেন না। আর রাম যখন রাবণকে সংহার করে সীতাজির সঙ্গে স্বর্ণ সিংহাসনে বিরাজমান হলেন, অর্থাৎ ব্রহ্ম যখন শক্তি বিশিষ্ট হলেন, তখন তার পূজা হল সনাতন ধর্মে শক্তি বিশিষ্ট পরমাত্মার পূজা হয়ে থাকে। জগতের আধার হলেন শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের আধার শ্রী রাধা। জগতে আনন্দ প্রদানকারী হলেন শ্রীকৃষ্ণ। যখন মন শ্রীকৃষ্ণকে স্পর্শ করে তখন জীব আনন্দ লাভ করে। আনন্দটাই শ্রীকৃষ্ণ, আনন্দ ব্রহ্মেতি। জীব সংসারে সুখপ্রাপ্ত হলেও প্রকৃত আনন্দ লাভ করতে পারেন না। শুধুমাত্র পরমাত্মাকে স্পর্শ করলেই প্রকৃত আনন্দ লাভ করতে পারে। শ্রীকৃষ্ণ জগতে আনন্দ প্রদান করেন, আর শ্রী রাধাজি শ্রীকৃষ্ণকে আনন্দ প্রদান করেন। ভাগবতে এমন প্রসঙ্গ আছে যেখানে শ্রীকৃষ্ণ জগৎ কল্যাণের জন্য কখনো কখনো কিঞ্চিত ক্রোধ করেন, কিন্তু শ্রী রাধার জীবনে কখনো ক্রোধ আসেননি। ক্রোধ কি বস্তু তা শ্রী রাধা জানতেন না। তিনি দয়া ও প্রেমের মূর্তি, তিনি সকলের উপরই দয়া করেন। ভগবানও পরম দয়ালু, এটা পরম সত্য, কিন্তু কখনো কখনো তিনি ক্রোধ করেন, শাস্তি প্রদান করেন। কখন তা করেন না, ভগবান কৃপা করে জীবকে ধন প্রদান করেন, গৃহে অনুকূল পরিস্থিতি প্রদান করেন, যাতে ভগবানের প্রতি অধিক ভক্তি করতে পারে, অধিক পর উপকার করতে পারে।
কিন্তু কোনো জীব এতই দুষ্ট যে সর্বপ্রকার অনুকূলতা প্রাপ্তির পরেও অধিক ভক্তি না করে অধিক সময় সুখ ভোগ করে থাকে। এরূপ অনুকূল পরিস্থিতিতে ধর্ম মর্যাদা উল্লঙ্ঘন করে জীব যখন অতিমাত্রায় সাংসারিক সুখ ভোগ শুরু করে তখন ভগবানের ক্রোধ আসে। এখন দয়া নয়, শাস্তি দেব, এই ভাবনা আসে। এরূপ পরিস্থিতিতে ভগবান ক্রোধ করেন, শাস্তি প্রদান করেন, বলেন এই জীব দুষ্ট, আজ পর্যন্ত অনেক দয়া করেছি, কিন্তু সেই দয়া লাভের যোগ্য নয়, তাই একে শাস্তি প্রদান করতে হবে। শ্রী রাধা তখন প্রেমের সঙ্গে বুঝিয়ে দিলেন, জীব তো উপযুক্ত পাত্র নয়, কিন্তু আপনি তো সর্বসামর্থ্যবান, সে আপনারই বালক, আপনারই অংশ। জীব দুষ্ট হলেও আপনি তো দয়ালু। আমার দয়া হচ্ছে আপনি শাস্তি না দিয়ে ওকে দয়া করুন। আপনি তাকে শাস্তি প্রদান করলে সে অতীব দুঃখ পাবে। সে যাবে কোথায়? এবার সে সংশোধন করে নিতে পারে, এখন আর পাপ করবে না। শ্রী রাধা কৃপা বিনা জীব ভগবানের চরণে পৌঁছাতে পারে না। শ্রী রাধা জীবের জন্য সুপারিশ করে থাকেন। সাধু সন্তগণের এই অনুভব যে কখনো কখনো মায়া তাদেরকে ত্রাস প্রদান করে। যারা বাংলোতে থাকেন শুধুমাত্র তাদেরকেই নয়, কখনো বনে অবস্থানকারী বিরক্ত তপস্বী সাধু সন্তকেও মায়া ত্রাস প্রদান করে থাকে, কাউকে রেহাই দেয় না। সেই সময় সন্ত মহাত্মা শ্রী রাধার স্মরণ করে প্রার্থনা করেন ও বলেন, শ্রী রাধে, শ্রী রাধে, শ্রী রাধে, শ্রী রাধে, আমার মন স্থির হচ্ছে না, দয়া করো, আমি আপনার স্মরণে এসেছি। শ্রী রাধার কীর্তনে তখন তন্ময়তা আসে, তখন তিনি কৃপা করে যেন দৌড়ে আসেন, শীঘ্রই তার দয়া আসে। তিনি দয়ার মূর্তি, দয়াই শ্রী রাধা, ভগবানের আহ্লাদিনী শক্তি শ্রী রাধা। শ্রয়তে সর্বাত্মনঃ শ্রীকৃষ্ণ ইতি শ্রী, শ্রীকৃষ্ণেন শ্রিয়তে সেব্যতে ইতি বাশ্রী। শ্রী রাধা জগন্মাতা, সাধারণ মাতারই কত দয়া। পুত্র অপরাধ করে দুপুরবেলায় 12টায় ঘরে এসে মায়ের সামনে হাত জোর করে দাঁড়িয়ে গেলে চোখে 2 ফোঁটা অশ্রু এলে মা তখন সব কিছু ভুলে যান, পুত্রের কোনো দোষ দেখতে পান না। এক সাধারণ মায়ের এমন দয়া। আর জগন্মাতা শ্রী রাধা, যিনি সর্বশক্তির আদি শক্তি, তার কতই না দয়া হতে পারে। সর্বশক্তি শ্রী রাধা হতেই নির্গত হয়েছে। মায়াও ভগবানের শক্তি। কত হাজার হাজার বছর হয়ে গেছে। বৃন্দাবনে নিত্য বিরাজিতা শ্রী রাধা 5-6 বছরের, আর শ্রীকৃষ্ণ 7-8 বছরের। আজও শ্রী রাধা কৃষ্ণ প্রত্যক্ষ বিরাজমান, তাদের নিত্য লীলা চলছে। তাই অনেক সাধু সন্ত প্রথমে শ্রী রাধার চরণ আশ্রয় গ্রহণ করে থাকেন। শ্রীধাম বৃন্দাবন মনের দ্বারা ভাবনা করো, দর্শন করো যে বৃন্দাবনে সুন্দর স্বর্ণ সিংহাসনে শ্রী রাধা কৃষ্ণ বিরাজমান রয়েছে, তাদের নিত্যলীলা চলছে। প্রথমে শ্রী রাধার চরণে বন্দনা করো, পরে শ্রীকৃষ্ণের চরণে বন্দনা করো। শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। যিনি প্রেমের সঙ্গে ভগবানের চরণে বন্দনা করেন, ভগবান তাকে শক্তি প্রদান করেন। ভগবানের শক্তি যিনি প্রাপ্ত করেন, তো কখনো তার পরাজয় হয় না। সাধারণ জীব শুধু নিজের শক্তির উপরে বিশ্বাস রেখে কর্ম করে থাকে, তাতে তার পরাজয় হয়ে থাকে। জীবের শক্তি অল্প, পরমাত্মার শক্তি অনন্ত। যে কোনো কাজ করো, সর্বপ্রথম ভগবানের চরণে বন্দনা করো। শ্রী রাধা কৃষ্ণ ভগবানের জয়। ভাগবত কথাতে প্রেমের সঙ্গে জয় বলুন, তাহলে কখনো আপনার পরাজয় হবে না। ভগবানের জয় বললে ভগবানের কোনো লাভ হবে না, কিন্তু আপনারই লাভ হবে। ভগবানের কখনো পরাজয় হয় না এবং ভগবানের কখনো পরাজয় হবে না। পরাজয় তো মানুষেরই হয়ে থাকে। মানব জীবন কি? মানব জীবন এক বড় যুদ্ধময় জীবন। মায়া এবং মনুষ্যের মধ্যে যুদ্ধ চলছে। সাধারণত মায়ার জয় হয়, মানুষের পরাজয় হয়। মায়া মানুষকে সংসারের বন্ধনে আবদ্ধ করে ফেলে।
সাধারণ জীব সংসারে মজা ভোগ করে, মনে করে স্ত্রী সুন্দরী পুরুষ সুন্দর, এইভাবে মায়া তাদেরকে সংসারে আবদ্ধ করে ফেলে। জীব সংসারে পদে পদে দুঃখী হয়ে থাকে। দুঃখী হলেও সংসার তাদের নিকট মিষ্টি বোধ হয়। এইভাবেই মায়ার জয় হয়, মানুষের পরাজয় হয়। মানুষের পরাজয় কেন হয়? কারণ হলো প্রেমের সঙ্গে তিনি ভগবানের জয়ধ্বনি করেন না। প্রেমের সঙ্গে ভগবানের জয়ধ্বনি করলে, হৃদয় থেকে সেই আওয়াজ এলে মনের পাপ দূর হয়ে যায়। তাতে মন শুদ্ধ হবে, হৃদয়ে ভগবান আগমন করবেন। আপনার পরাজয় হোক এরূপ ইচ্ছা হলে আপনি জয় বলতে পারবেন না। আর আপনার জয় হোক এরূপ ইচ্ছা পোষণ করলে প্রেমের সঙ্গে বলুন, শ্রী গঙ্গা মাতা কি জয়, শ্রী গোবর্ধন নাথ কি জয়, শ্রী দ্বারকাধীশের জয়, শ্রী বালকৃষ্ণ লাল কি জয়, ওম নমঃ পার্বতীপতয়ে, হর হর মহাদেব। এইবারে শ্রী সুখদেবের জন্মের কথা বলা হয়েছে। জং প্রপজ্জন্তু মনুপেতম এতকৃত্যং দ্বৈপায়নো বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্মতয়া তরবোহভিনেদুস্তং সর্বভূত হৃদয়ং মুনিমানত অস্মি। শ্রীমদ্ভাগবত। মহর্ষি বেদব্যাস আদিনারায়ণ পরমাত্মার স্বরূপ শ্রী সুখদেব জি মহারাজ হলেন ভগবান শঙ্করের স্বরূপ। ভগবান শঙ্করই সুখদেবের স্বরূপে আবির্ভূত হয়েছেন। এটি লক্ষণীয় যে দেবর্ষি নারদ যেখানেই গমন করেন সেখানে একটু কলহ সৃষ্টি করেন, কিন্তু সেই কলহে জগতের কল্যাণ নিহিত থাকে। একজনের নয়, অনেকের কল্যাণের জন্যই শ্রী নারদ এইরকম করে থাকেন। একবার এমন হলো, অনেক জীবের কল্যাণের জন্য তিনি একটু কলহ সৃষ্টি করলেন। কৈলাসধামে ভগবান শঙ্কর অধিকাংশ সময় সমাধিতে স্থিত থাকতেন। সমাধি হতে বুৎথিত হয়েই পার্বতীজিকে রামকথা কৃষ্ণকথা শ্রবণ করাতেন। কথা এবং সমাধি ব্যতীত তৃতীয় আর কোনো কাজ ছিল না ভগবান শঙ্করজির। ভগবান শঙ্কর সমাধিতে অবস্থানকালে মাতা পার্বতী শিবলিঙ্গের ওপর শিবের পূজা করতেন। শিবলিঙ্গ মানে শিবের চিহ্ন বা শিবের স্বরূপ। যেমন শালগ্রাম হলো নারায়ণের নিরাকার স্বরূপ, শালগ্রামে হাত পা মুখ কিছুই নেই, সেরকমই শিবলিঙ্গ শিবেরই স্বরূপ। শিব এবং নারায়ণ উভয়েরই সাকার স্বরূপের পূজা হয়, আবার এরূপভাবে নিরাকার স্বরূপেরও পূজা হয়ে থাকে। একদিন শঙ্করজি সমাধিতে স্থিত রয়েছেন, মাতা পার্বতী শিবলিঙ্গে পূজা করছেন। পূজার কাজ সম্পন্ন হলো। এমন সময় নারদ সেখানে উপস্থিত হলেন। মাতার খুবই আনন্দ হলো। তিনি শঙ্কর ভগবানের জন্য যে ভোগ নিবেদন করেছিলেন সেই শিবপ্রসাদ নারদকে প্রদান করলেন। প্রসাদ পেয়ে নারদ প্রসন্ন হলেন। তখন নারদ চিন্তা করলেন, এই শিবপ্রসাদ যা আজ আমি পেলাম, সেই প্রসাদ জগতের কল্যাণে, জগতের অনেক জীবই যাতে পেতে পারে, সেজন্য আমি একটু কলহ সৃষ্টি করি। প্রসাদ পেয়ে নারদ মাতা পার্বতীজির খুবই প্রশংসা করলেন। ভগবান শঙ্কর তো পূর্ণ নিষ্কাম, তিনি কামদেবকে ভস্ম করে দিয়েছেন। তিনি পূর্ণ নিষ্কাম বলেই আপনার সঙ্গে তার বিবাহ হয়েছে। আপনি তো শিবের শক্তি। পার্বতী মাতাকে নারদ যখন এরূপভাবে প্রশংসা করছিলেন, তখন মাতা বললেন, নারদ, শিবজির জন্য আমি যে কত কঠিন তপস্যা করেছি তা আমার মনই জানে। অনেক দিন পর্যন্ত শুধু পাতা খেয়ে, বায়ু খেয়ে, জল পান করে রয়েছি, অনেক তপস্যা করেছি। নারদ হাতজোড় করে বললেন, মাতা, আপনি যেরূপ তপস্যা করেছেন তদ্রূপ তপস্যা আর কেউ করতে পারবে না। আপনি এত তপস্যা করেছেন, ঠিক আছে, কিন্তু আমার বলা উচিত নয়, তবুও বলছি। পুরুষের স্বভাব হলো, পুরুষ কিছুটা নিষ্ঠুর। স্ত্রী সর্বপ্রকার ভোগ প্রদান করা সত্ত্বেও পুরুষ স্ত্রীর প্রতি কিছুটা কপটতা করে থাকে। আমার বলা ঠিক হবে না, তবুও বলছি, ক্ষমা করুন। শঙ্কর ভগবান আপনার সঙ্গেও কিছু কথা গোপন রেখেছেন। তার এমন করা ঠিক হয়নি। আপনি তো তাকে সর্বস্ব অর্পণ করেছেন।
না, এরূপ কোনো কথা নেই যা আমাকে তিনি না বলে গোপন রেখেছেন। পার্বতী বললেন। নারদ বললেন, মাতা, আমার বলা ঠিক হবে না, তবুও বলছি। আমি এটুকু বলতে পারি যে শিবজির গলায় যে মুণ্ডমালা রয়েছে তা কার মস্তকের তা আপনি জানেন না। কদাচিৎ আপনি জিজ্ঞাসা করলেও তিনি প্রকাশ করবেন না। জয় শ্রীমন্নারায়ণ, এখন আমি যাচ্ছি। নারদ এই বলে প্রস্থান করলেন। মাতা পার্বতী চিন্তা করতে লাগলেন। আজ সমাধি থেকে উত্থিত হলেই সর্বপ্রথম এই প্রশ্ন আমি তাকে করব, কার মস্তকের মালা আপনি গলায় ধারণ করেন? নারদ আমাকে বলেছেন জিজ্ঞাসা করলেও আপনি তা কিছুতেই বলবেন না। কেন? এদিকে ভগবান শঙ্কর সমাধি হতে উত্থিত হলেন। সীতারাম 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 বলছেন। মাতা পার্বতী শিবজির অতিশয় প্রিয়। এর এক কারণ হল বেদে এরূপ বর্ণনা রয়েছে যে মাতা পার্বতী ব্রহ্মবিদ্যার স্বরূপা। শিব ব্রহ্মস্বরূপ। ব্রহ্মবিদ্যার অধীনে থাকে। সমাধি হতে উত্থিত হলে মাতা পার্বতী শিবজিকে এরূপ প্রশ্ন জিজ্ঞাসা করতেন যে শঙ্কর ভগবানকে ভাগবতী কথা বলতে হতো। ভগবান শঙ্করের সমাধিতে যে আনন্দ প্রাপ্তি হতো, পার্বতী মাতার কথা শ্রবণ করানোর সময় তদ্রূপ আনন্দ প্রাপ্তি হতো। কথায় জগৎ বিস্তৃত হয়ে যেত। তাই মাতা পার্বতী শঙ্করজির অতিশয় প্রিয় ছিলেন। পার্বতী মাতা বললেন, মহারাজ, আজ আপনাকে বিশেষ কিছু কথা জিজ্ঞাসা করব। শিবজি বললেন, আমার রামজির কথা কোন কথা, অথবা আমাকে শ্রীকৃষ্ণ লীলার বিষয়ে কোন প্রশ্ন করবে? পার্বতী জিজ্ঞাসা করলেন, আপনার গলায় যে মুণ্ডমালা রয়েছে তা কার মস্তকের? শিব বললেন, এটা কি জিজ্ঞাসা করছো? অন্য কিছু জিজ্ঞাসা করো, আমি রাম কথা বলবো, কৃষ্ণ কথা বলবো। তখন মাতা জিজ্ঞাসা করলেন যে নারদ যা বলেছেন তা ঠিকই বলেছেন, শিবজি গোপন করতে চাইছেন। তাই পার্বতী বললেন, আজ রাম শ্রীকৃষ্ণের কথা শ্রবণ না করে জানতে চাই আপনার গলায় মুণ্ডমালা রয়েছে তা কার মস্তকের। এ সম্বন্ধে বলুন, আজ দ্বিতীয় কিছু শ্রবণ করতেই চাই না। শঙ্করজি আশ্চর্যান্বিত হলেন। আজ পর্যন্ত পার্বতী কখনো এরূপ প্রশ্ন করেননি। আজ মনে হচ্ছে তার কোনো গুরুপ্রাপ্তি হয়েছে। শিবজি স্মিত হেসে বললেন, দেবী, এ সকল কথা তোমাকে বললে তুমি দুঃখিত হবে। মাতা বললেন, দুঃখ লাগে লাগুক, কিন্তু এ কথা আমাকে জানতেই হবে। আপনি কার মস্তকের মালা গলায় পরিধান করেছেন? পার্বতীজির এরূপ হঠকারিতা দেখে শঙ্কর তখন এই কথা বলতে শুরু করলেন। ভগবান শঙ্কর বললেন, হে পার্বতী, ভাগবত কথায় সমাধি হয়ে থাকে। সমাধিতে যে আনন্দ তা ভাগবত কথায় প্রাপ্তি হতে পারে, পরমাত্মার দর্শন হতে পারে। কিন্তু মন যার অশুদ্ধ ও মলিন, কথাশ্রবণে তার আলস্য আসে, মন চঞ্চল হয়। কথাশ্রবণে তুমি সমাধিস্থ হয়ে গেলে আমি কথা বলা বন্ধ করে দেব। কথা বলার সময় আমি চোখ বন্ধ করে কথা বলে থাকি। তাই তুমি এমনটি করো যেন কথা চলা কালে কিছুক্ষণ পর তুমি হু হু শব্দ উচ্চারণ করবে। পার্বতী বললেন, অবশ্যই। শিব কর্তৃক শ্রীকৃষ্ণ কথা বলা শুরু হলো। শিব মহারাজ চক্ষু বন্ধ করে বলে যাচ্ছেন। শ্রীকৃষ্ণ বংশী বাদন করে সকল জীবকে ডাকছেন, গোপীগণকেও ডাকছেন। এই জীব আমার অংশ হওয়া সত্ত্বেও পৃথক হয়ে গেছেন। বংশী বাদন করে তিনি ডাকছেন, আমার নিকট এসে যাও, আমি আনন্দ প্রদান করব। আনন্দ সংসারে নেই, আনন্দ কোনো স্ত্রী বা পুরুষের কাছে নেই। ভগবান শঙ্করের কথা বর্ণনায় পার্বতী মাতার হৃদয়ে শ্রীকৃষ্ণের দর্শন হল। তিনি তখন সমাধিস্থ হয়ে গেলেন। এখন কে হু এই আওয়াজ করবেন? তখন শঙ্কর ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলার বর্ণনা করে যাচ্ছেন।
যে এটা স্ত্রী পুরুষের মিলনের কথা নয়, শুদ্ধ ঈশ্বর এবং জীবের মিলনের বর্ণনা। কিন্তু এদিকে পরমাত্মার সাক্ষাৎ দর্শনে পার্বতী পরমাত্মার সঙ্গে এক হয়ে গেলেন। আওয়াজ করবেন কি করে, ভগবানের কি অপার লীলা। এক বটবৃক্ষের তলা ছায়ায় একান্ত স্থানে ভগবান শঙ্কর ভগবতী পার্বতীকে যখন এই কথা শ্রবণ করাচ্ছিলেন, তখন সেখানে একটি তোতা পাখি কথা শ্রবণ করছিল। শিবজির মুখে সেই অমর কথা শ্রবণ করে তারই আত্মজ্ঞান হয়ে গেল। তোতাটি দেখল মাতা পার্বতী সমাধিস্থ। কথা এখন ও অনেক বাকি। দ্বারকা লীলা একাদশ স্কন্ধের তখন লীলা এখনও বাকি। শিবজি হুঁশ ধ্বনি শ্রবণ করতে না পারলে হয়তো এই দিব্য কথার বর্ণনা বন্ধ হয়ে যাবে। তাই সেই তোতা পাখিটি একটু পরে পরে পার্বতীর শব্দের মতো হু হু শব্দ উচ্চারণ করতে লাগলো। দশম, একাদশ, দ্বাদশ স্কন্ধের কথা বলা পূর্ণ হল। শিবজি ভগবানের জয় জয়কার করে যখন চক্ষু খোলেন, তখন দেখতে পেলেন যে পার্বতী সমাধিস্থ হয়ে গেছেন, আর বটবৃক্ষের ওপর একটি তোতা পাখি বসে আছে। স্বয়ং শিবজির মুখে সেই দিব্য কথা শ্রবণ করে আত্মজ্ঞান প্রাপ্ত করে পাখিটি পরম আনন্দে অবস্থান করছেন। একটি তোতা পাখি ভগবানের অমর কথা শ্রবণ করে ফেলেছে। শিবজি বলছেন এটা ঠিক হয়নি, তাই সেই তোতাটিকে মারার জন্য অগ্রসর হলেন। কৈলাসের পাশেই ব্যাস নারায়ণের দিব্য আশ্রম। ব্যাসদেব স্বয়ং প্রত্যক্ষ করে ভাগবত রচনা করেছেন। তার রচনার পরে তার চিন্তা হলো এই পরম ধন কাকে তিনি প্রদান করবেন। অনেক বড় বড় ঋষিগণ ব্যাসদেবের শিষ্য, তাঁদের কাউকে তিনি ঋগ্বেদ, কাউকে যজুর্বেদ, কাউকে মহাভারত প্রদান করেছেন, কিন্তু এই প্রেম শাস্ত্র ভাগবত এখনও কাউকে প্রদান করেননি। পরমাত্মার সঙ্গে যিনি যথার্থ প্রেম করতে সক্ষম, তাকেই এই প্রেম শাস্ত্র প্রদান করা যেতে পারে। জগতের জড় পদার্থের সঙ্গে যিনি প্রেম করেন, তাকে এই প্রেম শাস্ত্র ভাগবত দেওয়া যেতে পারে না। ব্যাসদেবের স্ত্রীর নাম অরণী দেবী। তখন ব্যাসদেব এবং অরণী দেবী উভয়ই বৃদ্ধাবস্থায় উপনীত হয়েছেন। সে সময় উভয়েরই এরূপ তীব্র ইচ্ছা জাগ্রত হল, শঙ্কর ভগবান পুত্র হয়ে আমাদের কাছে আসুন, তাকেই এই ভাগবত শাস্ত্র দেয়া হবে, তিনিই ভাগবতী কথা শ্রবণ করাবেন। এই রকম যথার্থ উপযুক্ত একমাত্র ভগবান শঙ্করই, শ্রীকৃষ্ণ শিবজির পরম ধাম। তাই শঙ্কর ভগবান আমাদের পুত্র হন, এই তীব্র ইচ্ছা নিয়ে মহর্ষি ব্যাসদেব এবং অরণী দেবী উভয়ই পঞ্চাক্ষর শিব মন্ত্র ওম নমঃ শিবায় জপ করতে শুরু করলেন। কিন্তু শিবজি মহাময় জগতে আসতে অনিচ্ছুক। তিনি প্রকৃতি হতে দূরে থাকেন, কারণ এটা মায়ার রাজত্ব। ভগবান শঙ্কর প্রায় গ্রামের বাইরে শ্মশানে অবস্থান করেন। শিবজির স্বভাবই এরূপ যে জগতের অন্যান্য সকলের যে বস্তুর প্রয়োজন তিনি তা ত্যাগ করেন, আর জগতের সকলে যা ত্যাগ করে শিবজি তা গ্রহণ করেন। ধরা যাক বাড়িতে একটি সুন্দর গোলাপ ফুটেছে, আর সেই বাড়িতে অনেক দেবতার মূর্তি রয়েছে। তখন মনে হতে পারে সুন্দর গোলাপটি গণেশজিকে অর্পণ করব, অথবা হনুমানজিকে অর্পণ করব। গোলাপ পুষ্প তো একটি। তখন ভগবান শঙ্কর বলেন, গোলাপ পুষ্প আমার ভালো লাগে না, ধুতুরা পুষ্পের জন্য কেহ ঝগড়া করে না, তাই আমাকে ধুতুরা পুষ্প অর্পণ করো। অর্থাৎ জগৎ তাচ্ছিল্য ভরে যে বস্তুকে ত্যাগ করে থাকে, শিবজি ওই বস্তুকে আপন মনে করেন। তিনি প্রবৃত্তি হতে সদা দূরে থাকেন। জগতে আবির্ভাব হবার জন্য তার মোটেই ইচ্ছা নেই। যৌবনকালে ব্যাসদেবের পুত্রৈশ্বনা জাগ্রত হয়নি, তখন তার সময় কঠোর তপস্যায় কেটেছে। বৃদ্ধাবস্থায় ভাগবত রচনার পরে তার পুত্রৈশ্বনা জাগ্রত হল। এই তীব্র ইচ্ছা নিয়ে স্ত্রী অরণী দেবীর সঙ্গে তিনি পঞ্চাক্ষর শিব মন্ত্র জপ শুরু করেন, যাতে শঙ্করজি স্বয়ং ভাগবত কথা শ্রবণ করিয়ে জগতের জীবের কল্যাণ করতে পারেন। এদিকে ওই তোতা পাখিটি উড়ে উড়ে ব্যাস মহর্ষির আশ্রমে এসে অরণী দেবীর কোলে আশ্রয় নিল।
শিবজিও তোতাকে অনুসরণ করে সেখানে পৌঁছে গেলেন। শিবজি ব্যাসদেবকে বলেন, বড় চুরি হয়ে গেছে। ভাগবতী অমর কথা, যা জগতের কাউকে প্রদান করিনি, শুধুমাত্র পার্বতীকে শ্রবণ করাচ্ছিলাম। পার্বতীর সমাধিতে অবস্থানকালে একটি তোতা পাখি সেই কথা শ্রবণ করে আপনার আশ্রমে উড়ে এসেছে। ব্যাসদেব বললেন, আপনার মুখে যে অমর কথা শ্রবণ করেছে সে তো অমর হয়ে গেছে, আপনি তাকে মারবেন কি করে? হে শঙ্করজি ভগবান, আপনি একান্তে বসে মা পার্বতীকে যে ভাগবতের অমর কথা শ্রবণ করিয়েছেন, সেই কথাই তো আমি ভাগবত রূপে রচনা করেছি। হে প্রভু, কৃপা করো, আমার রচিত এই ভাগবত কথা জীবকে শ্রবণ করানোর জন্য আপনি এখানে অবতার রূপে অবতীর্ণ হন, এতে অনেক জীবের কল্যাণ হবে। শিব বললেন, সংসারে কে আসবে? সংসার তো কয়লার খনি, সংসারে এলেই মায়া তাকে আবদ্ধ করে। ব্যাসদেব বলেন, মহারাজ, মায়া আপনাকে কি করতে পারে? আপনার মস্তকে গঙ্গাজি রয়েছেন, সমাধিতে যে আনন্দ লাভ করেন সেই আনন্দ ভাগবত কথার মাধ্যমে সকলকে প্রদান করুন। মায়া আপনাকে কি করতে পারে? ব্যাসদেব এইরূপভাবে খুব আগ্রহ করে যাচ্ছেন যে ভাগবত কথা শ্রবণ করানোর জন্য আপনি এখানে পুত্ররূপে আবির্ভূত হন। শিবজির তখন দয়া হলো। শিবজি দেখলেন অরণি দেবীর কোলে ওই তোতা পাখিটি বসে আছে। শিবজি সেখানে শুধু দৃষ্টিপাত করা মাত্র অরণি দেবীর গর্ভে তিনি পুত্ররূপে আবির্ভূত হলেন। শিবজি তখন সুখদেবজি রূপে অরণি দেবীর গর্ভে শ্রীকৃষ্ণের সতত ধ্যান করতে লাগলেন। সতত ধ্যানের ফলে সুখদেবজির অঙ্গের রং শ্রীকৃষ্ণের মতো শ্যামবর্ণ হয়ে উঠল। দীর্ঘ সময় পর্যন্ত তিনি মাতৃগর্ভে অবস্থান করেন। তখন ব্যাসদেব বলেন, পুত্র, এখন তোমার মায়ের বড় কষ্ট হচ্ছে, বাইরে চলে এসো। সুখদেবজি মহারাজ বললেন, বাইরে এলে যদি মায়া আমাকে স্পর্শ করে? ব্যাসদেব বলেন, পুত্র, আমি তোমাকে আশীর্বাদ প্রদান করছি, মায়া তোমাকে স্পর্শ করবে না। সুখদেবজি মহারাজ বললেন, আপনি এত প্রীতির সঙ্গে আমাকে পুত্র পুত্র বলে সম্বোধন করছেন, মনে হচ্ছে আপনি স্বয়ং মায়ার অধীনে আছেন। যিনি কদাপি মায়ার অধীন হননি এমন কেউ যদি আমাকে আশীর্বাদ প্রদান করেন, বর প্রদান করেন, তবেই আমি গর্ভের বাইরে আসব, অন্যথায় নয়। ভগবান শ্রীকৃষ্ণের এক নাম হলো মাধব। মা শব্দের অর্থ মায়া, আর ধব শব্দের অর্থ স্বামী। শ্রীকৃষ্ণ কখনো মায়ার অধীন হন না, তাই তিনি মাধব। তখন ভগবান শ্রীকৃষ্ণ সুখদেবজি মহারাজকে বর প্রদান করে বললেন, তোমাকে কখনো মায়া স্পর্শ করবে না। ভক্তগণ, শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্যতে ভাগবত নবনীত এই গ্রন্থের অন্তর্গত শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য আস্বাদন চলছে। এর পরের দিন ভাগবতীয় কথাকে এগিয়ে নিয়ে যাব, ভাগবতের মাহাত্ম্য আরও বেশি করে কীর্তিত করব। আপনারা মন দিয়ে ভাগবত কথা শ্রবণ করবেন। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌরগুণধাম।